গ্রামের সকাল কত সুন্দর দেখতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকাল আসলাম কারণ গ্রামের মানুষ সকালবেলায় উঠে সবাই, তাই আমিও উঠলাম। কারণ আমার ছেলেও আবার ঘুমায় সকাল সকাল, রাত্রে আবার উঠে যায় সকালে। এই জন্য আমি উঠলাম, উঠে দেখলাম গ্রামের কী অবস্থা। সকালবেলা কুয়াশায় ঢাকা, আর সকালবেলা আমাদের পুকুরের মাছগুলো একেবারে উপরে উঠে উঠে কত সুন্দর দেখা যায়, কিন্তু সারাদিনে এভাবে ওঠে না। আমি আসছি সকালে, দেখি মাছ উপরে উঠে খাইতে আসছে। আব্বা আবার কচুরি পেনা টেপ্পনা দিয়ে রাখছে, ওইগুলা খায়। তারপর ছেলে উঠছে, কারণ আমার সকাল সকালে উঠে ভিডিও আপলোড দেওয়া লাগতো, না হয় নেট পাইতো না। আমি আবার ভিডিও আপলোড দিয়ে আসলাম খাওয়া দাওয়া করে, শাক কাটার জন্য আমার বাস্তি নিয়ে। পুকুরের পাড়ে দেখি অনেক সুন্দর শাক হয়ে রয়েছে, পরে সেইগুলো কাটার জন্য আসলাম। পরে কই তুই কাট, পরে ও আবার নামিয়ে কাটতে আছে। আর আমার ছেলে আবার ঝাড়ু নিয়ে আছে, হে ঝাড়ু দেবে। কারণ সেও গ্রামে এসে একবার 6টা-7টায় ওঠে, আমি এবার 6টায় উঠি, না হয় কাজ করা যায় না। পরে এবার হারে নিয়ে কাজ করতে হয়, খাবার দিয়ে। তারপর অনেকটি শাক হয়েছে একবার, তা কি সুন্দর ডগাগুলো দেখলে মনে চায় যেন কাঁচাই খাইয়ে ফেলাই। আইসা এই জায়গায় তো 3 দিন খাইছি শাক, আর তা আছে আবার ঘরের পিছনে, এই জায়গায় তো খাইছি 2 দিন। আবার লাউ শাক খাইলাম, আবার সামনে খেতে আছে, সেগুলো আবার আবার কাটতে লাইছে। কাটতে তারপর হলুদ লাগাইবে এখন, এই জন্য সে জায়গায় নাই। যে ফসল দিছিল সব উঠেই ফেলাইছে, কারণ হলুদ আমাদের খেতে হয়। আর এই মাছ আছে পুকুরে, কোনো সমস্যা হয় না। এই যে জলকম্প হয়েছে, সেটা আমি ছিলাম ঘরে, তখন আমারে ডাক দিয়েছে আমার বোনে যে জলকম্প হইতে আছে। পরে আমি আসছি, আইসা দেখি যে পুকুরের পানি এপার থেকে ওপারে যাইতে আছে। পরে রান্নাবান্না শেষ করে খাওয়ার জন্য আসলাম। আমার ছেলে তো অনেক জ্বালাইতেছে, কারণ ওই যে বাপে নাই, এই জন্য আমারে অনেক জ্বালায়। খাওয়া দাওয়া করে তারপর আসলাম এই স্কুল করে, কারণ এটা তো আর প্রিয় জায়গা। আইসেই ওই জায়গায় শুয়ে পড়ছে, এখন ও জায়গায় তো উঠবে না, ওই জায়গায় শুয়ে থাকবে বসে থাকবে, জুতা খুললে লইছে। এখন আমি এত বলি, হে উঠবে না, হে যাইবেই না জায়গায়। সেই জায়গায় তার ভাল লাগে। যত জায়গা থাক, এই জায়গাটাই হয়েছে আর প্রিয় একটা জায়গা।